ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে রোববার শেষ হয়েছে মনোনয়ন যাচাই বাছাই। রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তে ৩০০ আসনে বাতিল হয়েছে ৭২৬ জন প্রার্থীর মনোনয়ন। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে সোমবার থেকে শুরু হয় আপিল কার্যক্রম, যা চলবে ৯ জানুয়ারি পর্যন্ত। প্রথম দিনে নির্বাচন কমিশনে আপিল করেছেন ৪২ জন। যাচাই বাছাই প্রক্রিয়া নিয়ে ক্ষোভ থাকলেও শেষ ভরসা হিসেবে আপিলের পথেই হাঁটছেন বাতিল হওয়া প্রার্থীরা। নিরপেক্ষতা বজায় রেখে কমিশন ন্যায় বিচার করবেন প্রত্যাশা তাদের। আমরা আমাদের আইনি লড়াইটা চালিয়ে যাব। ওনারা চান, যারা স্বাক্ষর করেছেন এই প্রায় ৫,০০০ মানুষ এত অল্প সময়ে, ওনারা চান আমি যাতে নির্বাচনে কন্টেস্ট করতে পারি। তো সেই জন্য আমরা আপিল করেছি এবং আমরা আইনি প্রক্রিয়ার লড়াইটা চালিয়ে যাব। যে হা বলেছে সেটাও না করে দিচ্ছে, আর যে চুপ করে আছে সেটাও না করে দিচ্ছে। এটা দুর্ভাগ্যজনক। আমরা এই ধরনের যাচাই বাছাইকে সমর্থন করি না, মানি না। আইন অনুযায়ী আপিলের সুযোগ সবার জন্য উন্মুক্ত বলে জানিয়েছেন ইসি সচিব। সেই সঙ্গে শুধু প্রার্থী নয়, প্রার্থিতার বৈধতা নিয়ে সংক্ষুব্ধ যে কেউ আপিল করতে পারবেন কমিশনে। যারা বৈধ ঘোষিত হয়েছে তাদের বিরুদ্ধে অথবা যাদের অবৈধ ঘোষণা করা হয়েছে তাদের বিরুদ্ধে উভয়ের ক্ষেত্রেই আপিল করার সুযোগ আছে। এবং আমরা এখানে এই আপিলের ব্যবস্থাটা আগামী 9 তারিখ পর্যন্ত চালু থাকবে। 10 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত আমরা কমিশনে শুনানির ব্যবস্থা করব। মাঠের পরিস্থিতি সন্তোষজনক। ভালো নির্বাচনের প্রত্যাশার কথা জানান তিনি। যখন নমিনেশন ফাইল করে অনেক লোক গিয়ে হাজির হয়, রিটার্নিং অফিসার ওখানে অনেক একটু ভিড় হয়, কিন্তু ইট উইল অল বি ওভার ইনশাল্লাহ। আমরা এখনো কনভিন্সড যে আমরা একদম একটা ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন ইনশাল্লাহ দিতে পারবো। চিন্তা করবেন না, সবার সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ। চলমান আপিল কার্যক্রমে নির্ধারিত হবে কারা থাকছেন নির্বাচনী দৌড়ে। সেই চূড়ান্ত প্রার্থী তালিকার জন্য অপেক্ষা করতে হবে আপিল নিষ্পত্তি হওয়া পর্যন্ত। আলী আক্কাস, আকাশ, দেশ টিভি।